নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে, বেলা 1টা বেজে গেছে। আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, কাজ করতে করতে অনেক সময় পার হয়ে গেছে, রান্না টান্না করতেও লাগলো সময়। তারপর রাস্তায় গেছিলাম, একটু কাজ ছিল, টুকটাক জিনিস কেনার ছিল। তা যা রোদ্দুর উঠেছে দেখুন, একবার বাইরেটা তাকিয়ে যাচ্ছে, প্রচুর রোদ্দুর। রোদ্দুরে একদম তাকানো যাচ্ছে না, আর ছাতা ছাড়া তো বাইরে বেরোনোই যাবে না। এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় যদি এত হয়, তাহলে পুরো এখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে বুঝতেই পারছেন। একদম ফাটাফাটি অবস্থা, এত রোদ্দুরে কী অবস্থা হবে। ঠিক আছে, রোদ্দুর বলে তো আর কাজকর্ম বন্ধ করলে হবে না, সবই করতে হবে, বাইরেও যেতে হবে, একটু বেশি করে নুন চিনি লেবুর জল খেতে হবে, পেট ঠান্ডা করতে হবে। আজকে আমিও রাস্তায় গেছিলাম, প্রচুর গরম লাগছিল, আবার আখের রস খেয়েছি, খুব ভালোই লাগলো আখের রস। এখানে আমি প্রথম খেলাম এখানে আখের রস, ভালোই লাগলো। ওদের বোঝাতে পারছিলাম না আখের রস গান্নার রস বলতে, তখন ওরা বুঝলো, তারপরে দিয়েছে, খেলাম, ভালোই লাগলো খেতে, ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া ছিল। ঠিক আছে, চলুন আবার রান্নাঘরে যাই, কিছু কাজ সেরে নিই, আবার আপনাদের সঙ্গে কথা হবে। ছিলাম, একটু চাল এনেছি, একটা পাউরুটি এনেছি, আর একটু আলু এনেছি অল্প করে। তো আলু আনলাম কারণ বেলা হয়ে গেছে, তো এই আলু নিয়ে এসেছি, একটা পাউরুটি আর চাল। আর বেলা হয়ে গেছে, বাজার রোদ্দুরও সব বাজার উঠেও গেছে, সেরকম বাজার তো রাস্তার দিকে একটা বাজার বসে, সেটা শনিবার রবিবার করে বসে, আর অন্য দিন সেরকম বসে না, মল থেকে নিতে হয়। তা ওই জন্য আর যাইনি মলটা, একটু অতটা দূরে যাবো বলে এই রোদ্দুরে আর যাইনি, চলে এসেছি। আবার কালকে তো শনিবার, কালকে আবার একটু কিছুটা বাজার করব। সবজির বাজার শনিবার রবিবারে খুব ভালো পাওয়া যায়, সবজিগুলো খুব টাটকা থাকে, ওখান থেকেই পর্বতা বাজার করে। ঠিক আছে, আমার সংসারে কি রান্না হয়েছে, উমার সংসারে কি রান্না হয়েছে, দাঁড়ান আপনাদের একটু দেখিয়ে দিই। এখনো পর বলেনি, এখনো এই যে ভাত, একটু লায়ের খোলা বাটা করেছি, ভাজা করেছি, এই প্রথম খাচ্ছি, কীরকম খেতে হবে জানি না, সবাই দেখি খায় করে, কিন্তু আমি কোনো দিন এখনও করিনি লায়ের খোলা ভাজা। আজকে প্রথম করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে করলাম, দেখি খেতে কীরকম লাগে। আর পর্বতদার একটা ডিম সেদ্ধ আছে, আর এই যে পর্বতদার লাউ, মানে ব্যাঙ্গালোরে এসে পর্বতদার যে এত লাউ খাওয়াচ্ছে, জন্মে আমি এত লাউ খাই। লাউ আর পেঁপের মধ্যেই পুরো রয়েছে পর্বতদা। আর এই যে একটু আমাদের ডিমের অমলেট করে আলুর তরকারি হয়েছে, আলুর দম, আর পর্বতদার এই যে ডাল সেদ্ধ। আজকে আর গুছিয়ে দেখাতে পারলাম না, এদিক ওদিক সব হয়ে রয়েছে, এইভাবেই দেখালাম। ঠিক আছে, আবার দেখা হবে। এখন পর্বতদার স্নান টান সেরে আসুক, আসলে খেতে টেতে দিই, বেলা হয়েছে। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, 6:30 বাজে, এখন 7টা বাজেনি। সব বাচ্চারা এখানে খেলছে, এই যে এই যে বাচ্চারা সব এখানে খেলছে, লাইট জ্বলে গেছে, পোস্টে লাইট জ্বলছে, সব বাচ্চারা খেলছে। আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা করেছিল বিকেলের পর থেকে, দুপুরবেলা তো প্রচণ্ড রোদ ছিল। রাস্তায় গেছিলাম, মার্কেটে একটু গেছিলাম, এসে দেখলাম প্রচণ্ড রোদ। তারপর বিকেলবেলার দিকে একটু মেঘলা মেঘলা করেছে, এখনও ঠান্ডাটা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে। যাই, ছেলে আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছে, এসে গিয়ে মুড়ি খেলো। ও পর্বতদার চায়ের টাইম হয়ে গেছে, চা খাবে। চলুন যাই, বসাই, চা বসাই, রান্নাঘরে যাই, চা একটু বসাই। হ্যাঁ, তোমার চা বসানোর জন্যই যাচ্ছি, এই যে চা বসাচ্ছি। চলুন একটু চা বসাই, বিকেলে তো বিকেলবেলা হলে একটু চা তো দিতেই হবে। একে চিনি ছাড়া চা খায়, চা ঠিক মতন চা টাইম একটু চা না দিলে তো চলে না। দাঁড়ান চাটা বসাই।
বাসনগুলো গোছাতে পারেনি, গোছাবো একটু পরে, বাসনগুলো গোছাবো, চাটা আমি বসিয়ে দিই। আজকে আর আদা দেবো না চাই, কদিন ধরে আদা দিয়ে চা খেয়ে প্রচুর পেটটা জ্বালা করছে, সবে একটু ভালো হয়েছে, ওই জন্য আদা দিচ্ছি না, আদা ছাড়াই এমনি চা করে দিচ্ছি। বিকাল চাই, একটু বিকাল চাই খায়, বিকাল চাই করে দিচ্ছি। আবার দেখি কবে আবার ছেলে টিকিট টিকিট কাটে, আমি থাকলে তো ভালোই হতো, কিন্তু পর্বতদার এখানে আর ভালো লাগছে না, অনেক দিন হয়েছে, এবারে একটু বাড়ি যাবে বাড়ি যাবে করছে, অনেক দিন ধরেই বাড়ি যাবে করছে। তা টিকিট টিকিটগুলো ঠিক করে কাটুক, আমি তো পাচ্ছি না বলে টিকিটটা এখন ছেলে যেতে দিতে রাজি নয়, ছেলে ওই জন্য বলছে টিকিট এখন পাওয়া যাচ্ছে না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট পাওয়া যাক তখন তোমাদের টিকিট কেটে দেবো, এখন টিকিট আগে থেকে সব হয়ে গেছে, এই জন্য এখন চুপ করে রয়েছে, দেখা যাক। আজকে অনেক দিন পরে আমার একটা বন্ধুর সঙ্গে আজকে ফোনে কথা হলো, অনেক দিন হয় না কথা, আমার ছোট বয়সের বন্ধু, ছোটবেলা একসঙ্গেই বড় হয়েছি ধরতে গেলে, ছোট বয়সে একসঙ্গে লেখাপড়াও করেছি, অনেক দিনের পর আজকে ফোন করেছিল, কথা হলো, খুব ভালো লাগলো। আমার মাসিও ফোন করেছিল, কথা বললাম, ভীষণই ভালো লাগলো, দূরে আছি তো একটু কথা শোনার জন্য আমাদেরও কান একটু হয়ে যায়, একটু নিজের লোকেদের কথা শোনার জন্য, এইভাবেই চলছে, দেখা যাক। তাহলে চাটা হয়ে গেছে, ওরকম কি চাটা দিয়ে, নাহলে আবার চা ফুটে মরে যাবে, তখন আবার চা কম হয়ে গেলে আবার মুশকিল, বলবে চা কম হয়ে গেল, এক কাপ চা পুরো দিতে পারলে না, দাঁড়ান চা। নাও চা। কোনটা আমার? এই যে এইটা। হ্যাঁ, এইটা তোমার চিনি দেওয়া। হ্যাঁ, এই যে বাইরে যে একটা লাইট আছে, এই লাইটটা আমি দেখিনি, যে বারান্দাতে ব্যালকানিতে আমার লাইট আছে, কালকে অনেকক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বললাম কিন্তু অন্ধকারে, আজকে দেখছি যে এখানে একটা সুইচ আছে, জ্বালতে দেখলাম লাইটটা জ্বললো, এই যে ব্যালকানিতে এইখানে লাইটটা আছে, আমি তো লাইটটা আছে দেখেছি, কিন্তু লাইটের সুইচ ছিলাম না, যে সুইচটা কোথায়, আমি জানি ওটা বেড, ঘরের যে লাইট ল্যাম্প আছে তার মনে হয় সুইচ, তারপরে দেখছি যে না, ওটা তো বাইরে লাইট জ্বলবে, বারান্দায়, ব্যালকানির বারান্দার লাইট জ্বলবে। ঠিক আছে, চলুন চাটা খাই, দেখি পর্বতটাকে চা দিয়ে এসেছি। বিস্কুট নাওনি? বিস্কুট কোথায় তুমি দাও? না বিস্কুট নাও, বিস্কুট বের করো। কালকে আবার পর্বতদা থাকবে, আবার পর্বতদার চোখে যাবে,
কটা দেবো? সকাল সকালই যাবে, 8:30 9টার মধ্যে যাবে। তো সকাল সকাল গেলে সকাল সকাল আবার আসতেও পারবে। সেই জন্য অনেকটা দূরে তো, যেতেও 1-1.5 ঘন্টা সময় লাগে। সেই জন্যে ছেলে বললে একটু তাড়াতাড়ি মা বের হবো, কালকে শনিবার এমনি ছুটি, অফিস হোক, শনিবার রবিবার তো ছুটি থাকে, কালকে নিয়ে যাবে। কালকে দেখুক, আবার এতবার তো ওষুধ দিচ্ছি, আবার দেখে কি বলে ডাক্তারবাবুরা, তাই তো। ডাক্তারবাবু লাগে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি, আর খুব ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, পর্বতদা আগে একটা চোখে দেখছিল, দেখছে খুব ভালো ভালো দেখতে দেখছে পাচ্ছি, শুধু এখন। চোখে। হ্যাঁ, খুব খুশি। চটপাই লাগবে না। একটা চোখ নিয়ে ব্যাঙ্গালোরে এসেছিল, দুটো চোখ নিয়ে ব্যাঙ্গালোর থেকে ফেরত যাবে, খুব খুশি। কেন আমার মানে হচ্ছিল না, এই হার্টের প্রবলেমের জন্য কেউ হ্যাঁ, করছিল। হচ্ছিল না, এখন হয়ে গেছে। এখন খুশি খুশি বাড়ি যাবে। এখন ঠিকঠাক মতন টিকিটটা হয়ে গেলেই পর্বতদা খুশি হবে। হ্যাঁ, এইবার বাড়ি একটু এদিক ওদিক একটু ঘুরবো। ঘুরবে, তারপরে বাড়িতে যাবে। তিরুপতি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই অবস্থায় ছেলে নিয়ে যাবে না, বলো কোথায় তোমার চোখে ধাক্কা বাক্কা লাগবে, যাওয়া যাবে না। এর পরের বারে তিরুপতি নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, টাটা। ঠিক আছে, আবার কোনো নতুন ভিডিও আপনার দেখা সঙ্গে হবে। দেখা হবে। ঠিক আছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ঠিক আছে।